হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বেসিক্যালি এই ধানের জমিতে ধানটা লাগানোর পরে, ধানের বীজগুলো লাগানোর পরে আমি কোনোভাবেই এই যে ওই পাশটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের ড্রেন। এই ড্রেনের ওই পাশে পানি টিকে, মানে পানি থাকে, আর এই পাশে পানি থাকেই না। এই যে দেখেন, এখন কিন্তু পানি আছে। গতকালকে আমি পানি দিয়েছি, এখন পর্যন্ত পানি আছে। কিন্তু গতকালকের আগের দিন পর্যন্ত আপনার এই বিকালবেলা পানি দিয়ে গেছি, সকালবেলা এসে দেখি একদম পানি নাই, পুরো জমি শুকিয়ে মরুভূমি হয়ে আছে। এর কারণ কি? কালকে আমি দেখি যে ভালোভাবে নজরদারি দিয়ে এই চারপাশে ফাটা, মানে এই পাশটা দিয়ে একদম ফাটা। এখন ভাবলাম যেহেতু এইটা ফাটা, এখান থেকে পানি যেতে পারে, তখন আমি কি করলাম, আমাদের পানির মেশিনটা ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে ওই কোণা থেকে পানি আসতেছে, এখান থেকে ছাড়াইয়া দিছি, এখান থেকে পানি আসতেছে। তখন ভাবলাম যেহেতু এটা ফাটা, এখান থেকে আমি ছোট্ট টাইল দিয়ে দিই, মানে ছোট্ট টাইল। যেমন এই যে দেখেন, দূর থেকে দেখা যাচ্ছে এই জায়গাটা আলাদা করে ফেলছি, মানে এতটুকু আলাদা করে ফেলছি। এখান থেকে আল দিয়ে এতটুকু আলাদা করে ফেলছি। পরে ঠিক পরে আমি আল দিতে দিতে ওই মাথায় গেছি, লাস্ট মাথায় যে দেখি পানি বলক পারতেছে, বট 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 করে বলক পারতেছে। পরে কই এখানে বলক পারতেছে, কারণ কি? পরে কি করলাম, একটা ফাটা পাইলাম, মানে কোনো গর্ত পাইলাম না, ফাটা পাইলাম। পরে ফাঁকার ভিতরে হাত দিছি, ফাটার ভিতরে হাত দিছি। সেই ফাটার ভিতরে হাতটা দিয়া দেখি যে বড় একটা গর্ত, এত বড়র মতো গর্ত। তো তখন পাইলাম যে সেখান থেকেই পানিগুলো চলে যায়। এর জন্য আমি কি করছি, সেই গর্তর মধ্যে শক্ত মাটি ডাবাই দিছি ইচ্ছা মতো। তারপরে আল দিয়ে দিছি। আল দেওয়ার পরে এখন সম্পূর্ণভাবে আজকে পর্যন্ত পানিগুলো আছে, মানে আজকে সারাদিনে কোনো প্রকার পানি দিতে হবে না। যদি আমি কালকে এই কাজটা না করতাম, তাহলে এই জমিটাতে একটুকু পানি থাকতো না, পুরোটা শুকিয়ে মরুভূমি হয়ে যেত, কাটকাট হয়ে যেত। এর জন্য আমার এই পাশের কিছু বীজগুলো মারাও গেছে। তো দেখেন এখন ওইখানে আবার গর্তটা আটকানোর পরে এখানেও টুকটাক কিন্তু পানি আছে, টুকটাক আছে, একদম বেশি নাই কিন্তু টুকটাক আছে, হালকা শুকনো শুকনো। আর এই পাশটাতে পুরোটাই আছে দেখেন, মানে একটুর জন্য পুরা জমিটার এই অবস্থা হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা সমস্যার সমাধান করতে পারছি, এটাই অনেক বড় কিছু। তো আসলে কি, আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনাকে কেউ কিন্তু দেখাই দিবে না। সামান্য একটু দেখাই দিতে পারে, সামান্য একটু বুঝাই দিতে পারে, কিন্তু সে তো আর আপনার সাথে সব সময় থাকবে না, করে দিবে না আপনার কাজগুলা। আপনার নিজেরই করে নিতে হবে, আপনার নিজেরই বুঝতে হবে যে এখানে কখন কোথায় কি হচ্ছে, আমার কি করতে হবে। তো এটা হচ্ছে আপনার যে কোনো নিজস্ব একটা কাজের ধারণা। তো এইভাবে যদি আপনি যে কোনো কাজ করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে যে কাজই করেন না কেন, এই কাজে আপনি ব্যর্থ হয়েছেন, কেন ব্যর্থ হয়েছেন, কোন জায়গায় ব্যর্থ হয়েছেন, একটু ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।